শামীমের পর চলে গেলেন ফায়ার ফাইটার নুরুল হুদাও। তাকেও বিদায় জানানো হলো চোখের জলে। স্ত্রী ৯ মাসের অন্তঃসত্ত্বা, সপ্তাহখানেক পরেই পৃথিবীর আলো দেখবে গর্ভে থাকা নবজাতক। কিন্তু তার আগে বাবা না ফেরার দেশে, প্রিয় সন্তানকে দেখা হলো না বাবার। এক ছেলে হচ্ছে 10 বছর, মেয়ে হয়েছে 10 বছর, আর এক ছেলে হয়েছে 3 বছর, আর এক ডেলিভারি হয়েছে এমনি 8 দিন পরে। মানে বড় ভাই মারা যাওয়ার পরে ওর ছেলে ও দায়িত্ববার সব ও নিয়েছে। নুরুলকে হারিয়ে শোকের সাগরে ডুবে গেছেন স্বজন সহকর্মীরা। এ কান্না কষ্টের কোনো মাপকাঠি নেই, নেই মাপার যন্ত্রও। এটা অত্যন্ত দুঃখজনক যে ফায়ার ফাইটার যারা ফায়ার সার্ভিসে চাকরি করে তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে এবং আগুন, পানি এবং যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটুক না কেন ফায়ার সার্ভিসটা আগে থাকে। অতএব সরকারের উচিত এই ঝুঁকিপূর্ণ পেশাটাকে কিভাবে আরও ত্বরান্বিত করা যায়, কিভাবে ওদের ঝুঁকি থেকে মুক্ত করা যায়। অপূর্ণতা যে এটা শেষ হয়েছে, অপূর্ণতা এটা শেষ হবে না। অনেক ভালো ছিল সে। আজকে আমাদের সহকর্মী এখানে আমরা অন্য কেউ থাকতে পারতাম, হয় আমি থাকতে পারতাম বা আমার অন্য সহকর্মী থাকতে পারতো। খুব দুঃখজনক বিষয়, এটা আমরা মেনে নিতে পারতেছি না। বুধবার সন্ধ্যা 7টায় নুরুল হুদার মরদেহ আনা হয় রাজধানীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রাঙ্গণে। এই ফায়ার ফাইটারের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কর্মকর্তারা। এরপর দেয়া হয় গার্ড অফ অনার। এরপর সেখানেই অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। এতে অংশ নেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল সহ ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় সবার কাছে ছেলের জন্য ক্ষমা ও দোয়া চান নুরুলের বাবা। আমার এই গরিব ফ্যামিলির দিকে তাকাইয়া উনি একটা বন্দোবস্ত করে দিবেন, যদি আমার সন্তান কোনো অপরাধ করিয়া থাকে আল্লাহর হস্তে আপনার কাছে মাপ চাইতাছি। অন্যের প্রাণ রক্ষায় জীবন উৎসর্গ করা সত্যিকারের নায়ক নুরুল হুদা। তার পরিবারের দায়িত্ব ও সরকারের। নতুন যে শিক্ষা ভাতা চালু হচ্ছে তার প্রথম অংশীদার হবেন এই পরিবার। আমরা আমাদের এই যে ফায়ার ফাইটাররা শহীদ হলো, যদিও একটা দুঃখজনক ঘটনা, কিন্তু এটার জন্য আমরা গর্বিত যে আমাদের ফায়ার সার্ভিস তাদের যে ত্যাগের যে একটা সুন্দর নিদর্শন জাতির সামনে উপস্থাপন করতে পারছে। ফায়ার সার্ভিস থেকে ওনাদের বাচ্চাদের আমরা একটা শিক্ষা অনুদান দিব, যেটা আমরা এই মাস থেকে চালু করেছি। ওনারাই হবে প্রথম পরিবার যারা এই শিক্ষা অনুদানের আওতায় একটা শিক্ষা সহায়তা প্রতি 3 মাস পর পর আমাদের কাছ থেকে পাবেন। জানাজা শেষে নুরুলের মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। সেখানেই পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডে দায়িত্ব পালনকালে দগ্ধ হয়ে মারা যান এই ফায়ার ফাইটার। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।